ওয়েলকাম টু আর মাই চ্যানেল বন্ধুরা, সৈনী দীপা ইটিং শোতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে পুডিং, যেটাকে আমরা ডেজার্ট বলি। তো পুডিংটা আমরা কিভাবে বানাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো তোমরা দেখে নাও আমরা পুডিংটাকে কিভাবে বানাচ্ছি। খুব সুন্দর আর খুব ভালো খেতে হবে এই পুডিংটা। প্রথমে দুটো রুম টেম্পারেচারের ডিম ভেঙে নিতে হবে একটা বাটির মধ্যে। ডিমটা রুম টেম্পারেচারেই হতে হবে, ঠিক আছে। তারপরে ভালো করে ডিমটা ভালো করে ম্যারিনেট করে ফাটিয়ে নিতে হবে যতক্ষণ না ডিমটা থেকে একটা ফেনা জাতীয় বেরিয়ে আসছে। এবারে ডিমটা ফেনা জাতীয় বেরিয়ে চলে এসছে বন্ধুরা। এরপরে এটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব। এই বাটিটার সমান যতটা ডিম আছে ততটা মাপি জলটা নিয়ে নেব আমরা বাটিতে। তো আমরা মেপে নিলাম এই পাত্রটাতে কতটা ডিম রইল। চলো আমরা ডিমটা মেপে নিলাম। এরপরে ওই সমানই জল নিয়ে নেব, একটু হাত ছোঁয়া গরম জল নিয়ে নিলেও হবে, যাতে দুধটা ভালো করে আমরা গুলতে পারি। তো আমরা ঠিক পরিমাপের জলটা নিয়ে নিলাম। এরপরে আমরা এটাতে 3 প্যাকেট দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে আমরা 3 প্যাকেট দুধ দিচ্ছি, আপনারা 4 প্যাকেটও চাইলে দিতে পারেন। আর এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করছি, তোমরা চাইলে লিকুইড দুধই ইউজ করতে পারো, তবে গুঁড়ো দুধেই ভালো হবে। আমি গুঁড়ো দুধেই করেছি, তোমরাও চাইলে গুঁড়ো দুধেই করতে পারো। তো এটাতে খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই, কারণ গুঁড়ো দুধ তো এমনিই মিষ্টি। তো তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকমভাবে দেবে। চলো ডিমটাকে এবার আমরা ফাটিয়ে নিয়ে তার মধ্যে আস্তে আস্তে দুধটা ঢেলে নেব। ঢেলে নিয়ে আস্তে আস্তে ফাটাতে থাকবো যতক্ষণ না দুধের সাথে ডিমটা ভালো করে মিক্স হয়ে যাচ্ছে। আমি এটাতে গুঁড়ো চিনি ইউজ করেছি, তোমরা চাইলে গোটা চিনিও ইউজ করতে পারো। এরপর আমরা ভালো করে ফাটিয়ে নেব, দুধের সাথে ডিমটাকে ভালো করে মিক্স করে নেব। এটাতে আমরা এলাচ দিয়ে দিতে পারো, কারণ ডিমের যে কাঁচা গন্ধটা আছে ওটা এলাচের সাহায্যে চলে যাবে, কাঁচা ডিমের গন্ধটা করবে না। ডিমটা অবশ্যই ভালো করে ফাটিয়ে নেবে তোমরা, যেন ডিমটাতে ফেনা আকারের হয়, নাহলে কিন্তু পুডিংটা ভালো হবে না। ভালো করে এলাচটা দিয়ে নিলাম, এবার ভালো করে ফাটিয়ে নেব। একটা বাটিতে বাটার মাখিয়ে নেব, তোমরা চাইলে ঘিও মাখিয়ে নিতে পারো বা রিফাইন অয়েলও মাখিয়ে নিতে পারো। ভালো করে এটা আমরা মাখিয়ে নেব বাটারটাকে। তারপরে এটাতে ছাঁকনির সাহায্যে ওই দুধটা ছেঁকে নেব। তোমরা নিশ্চয়ই দেখেছো বন্ধুরা, এলাচের পাতাগুলো এটাতে রয়ে গেছে। তো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে এলাচের পাতাগুলো ছাঁকনির মধ্যেই চলে আসবে, এটাতে আলাদা করে কোনো পাতা টাতা পড়বে না। দেখো বন্ধুরা, ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম, কত বেরিয়ে গেল, কত কিছু ছিল, ডানা ঠানা সব বেরিয়ে গেল। আমাদের এখানে এলাচের ফ্লেভারটা হলেই হবে। পাতাগুলো ছেঁকে নিলাম। এবার ভালো করে দেখো বন্ধুরা, এখানে বাটার পুরো ভাসছে ওপরে। তোমরা চাইলে ঘি বা সর্ষের তেলও ইউজ করতে পারো। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে একটা ন্যাকড়া দিয়ে দেবো। ন্যাকড়ার ওপরে একটু জল দিয়ে দেব। এখানে ন্যাকড়া দেওয়ার কারণ হচ্ছে কাপড় চট করে পুরো ভাপটা বাটির মধ্যে যেন না লাগে। পুডিংয়ে যদি পুরো ভাপটা লাগে তাহলে পুডিংটা নিচ থেকে ধরে যাওয়ার চান্স আছে। তো দিয়ে দিলাম। এবার আমরা বাটিটা বসিয়ে নেব কড়াইয়ের মধ্যে। তো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে বসিয়ে নিলাম। তোমরা হালকা আছে গ্যাসের ফ্লেমটা রাখবে, বেশি বাড়িয়ে রাখবে না। আর এটাতে কিছু একটা তোমাদের কাছে কাচের ডিশ না থাকলেও হবে, হালকা একটা স্টিলের ডিশ থাকলেও হবে, যেটা দিয়ে চাপা দেওয়া সম্ভব। এখানে যে ছিদ্রটা আছে কাচের মধ্যে, এখানে আমরা এলাচ বা লবঙ্গ আছে, লবঙ্গ দিয়ে কাচের মুখটা আটকে নেব। এই যে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, লবঙ্গ দিয়ে আমরা কাচের মুখটা ভালো করে আটকে নিয়েছি, যেন কোনো ধরনের হাওয়া প্রবেশ করতে না পারে, তাহলে পুডিংটা কিন্তু ভালো হবে না। তোমরা কিন্তু এদিকে একটু লক্ষ্য রাখবে। চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই। এ দেখো, হালকা হালকা হাতে করে নিয়েছি, দেখো পুডিংটা ফুলে উঠেছে। তোমরা একটা কাঠির সাহায্যে দেখে নেবে ভেতরটা যে কাঁচা আছে কিনা, হাত দিয়ে দেখে নেবে, নাহলে কাঁচা থাকলে কিন্তু পুডিংটা ভালো হবে না। তোমরা এই দিকটা কিন্তু একটু লক্ষ্য করবে। আর ফ্লেমটা অবশ্যই একটু লো হাইটে রাখবে, ঠিক আছে, যেন পুরো না পুড়ে যায়। পুডিংটা নিচ থেকে ধরে গেলে কিন্তু পুডিংটা খেতে ভালো হবে না। তো তোমরা দেখে নাও বন্ধুরা কিভাবে আমি করলাম পুডিংটা পুরো ফুলে উঠেছে, পুডিংটা খাওয়ার যোগ্য হয়ে গেছে। তো বন্ধুরা চলো দেখাই তোমাদের, পুডিংটা নামিয়ে এবার সার্ভ করতে হবে। পুডিংটা আমরা একটা পাত্রের সাহায্যে কেটে নেব।
বন্ধুরা পুডিংটা পুরো কেটে গেছে। তোমরা অবশ্যই বন্ধুরা পুডিংটা নামিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবে আধ ঘন্টার মতো। তোমরা চাইলে 1 ঘন্টাও রাখতে পারো বা 1.5 ঘন্টাও রাখতে পারো। পুডিংটা ঠান্ডা হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে, গরম পুডিং কিন্তু খেতে ভালো লাগে না। চলো বন্ধুরা আমরা পাত্রে সার্ভ করে নিয়েছি। অবশ্যই কিন্তু পুডিংটা একটু ফ্রিজে রেখে দেবে যেন পুডিংটা ঠান্ডা হয়ে যায়। আর খেতেও খুব সুন্দর হয়েছিল পুডিংটা বন্ধুরা। তোমরা চাইলে অবশ্যই আমি আরেকটা ছাড়বো, তোমরা দেখো যে কেমন হয়েছে। প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো বন্ধুরা। খুব ওপরে একটা পুদিনা পাতার দিয়ে তারপরে ভালো করে সার্ভ করেছি। চলো বন্ধুরা, টাটা।